গতবারও আমার ছাদ বাগানে এই সময় একটা আনারস হয়েছিল, একটাই হয়েছিল, কারণ আনারস একটা গাছে একটাই আনারস ধরে, সেই হিসেবে এবারেও কিন্তু আবার একটা আনারস ধরেছে আমার কাছে, দেখতে পাচ্ছেন। এরপর রং আসছে, মানে পাকবে এরপর। দেখুন কত সুন্দর হয়েছে আমার আনারস গাছটা। দেখুন এই আনারস গাছটা যখন এই আনারস তুলে নেবো, তার পাশে কিন্তু আবার নতুন গাছ বেরিয়েছে, সেখান থেকে আবার সামনে বছর আবার আনারস ধরবে। এবং দেখবেন অনেকে কী করে, এই যে আনারসের এই যে গোড়ার দিকটাতে না, যখন আনারসটা ধরে এই গোড়ার দিকে অনেক ছোটো ছোটো গাছ বের হয়, অনেকে কী করে সেগুলো রেখে দেওয়ার কারণে কী হয়, ওইগুলো গাছের যে খাবারটা, সেই খাবারটা ওই গাছগুলো বাড়ানোর জন্য সময় ব্যয় করে, এবং কি করে তখন এই আনারসও পুষ্টালো হয় না, মানে বড় হয় না সাইজে। তাই অতি অবশ্যই যখন আপনার এই গাছের গোড়ার দিকে আনারস গাছ আনারস যখন ফুটবে, এইদিকে অনেকগুলো আমার 6 থেকে 7টা ছিল, আমি সেগুলো ভেঙে ছোটো দিকেই ভেঙে আমি কিন্তু অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি ওকে। তাতে কি হয়েছে, আমার পুরো রসটা খাবারের, গাছের যে খাবার, সে খাবারটা কিন্তু পুরোটাই টেনেছে এই ফলটা, যার কারণে আমার দেখুন সাইজটা খুব মন্দ হয়নি, ভালোই হয়েছে। দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে, এবং আনারসও খুব মিষ্টিও বটে। একে আমাকে দড়িতে বাঁধতে হয়েছে এই কারণে, কারণ মাথাটা তো ভারী, দেখতে পাচ্ছেন পাতাগুলো উপরে হয়েছে, যার কারণে কি হচ্ছে, একটু যখন ঝড় দিচ্ছে তখন আমার আনারসটা হেলে পড়ে যাচ্ছে, বাই চান্সে ভেঙে যায় কাঁচা অবস্থায়, খেতে পারা যাবে না। তাই আমি কি করেছি, এই যে বাঁশটা আছে ওখানে আমি কি করেছি, ওর সঙ্গে বেঁধে দিয়েছি, যাতে আমার আনারসটা মানে কাঁচা দিয়ে না ভেঙে পড়ে, যখন পাকবে তখন ইনশাল্লাহ তাকে পেরে খাওয়া হবে।